আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে এবং সেটা হচ্ছে আমাদের ফিজিওলজির ক্যালসিয়াম হোমিওস্টেসিস। তো আমরা জানি ক্যালসিয়াম হোমিওস্টেসিস দুইটা ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স যেটা হচ্ছে বাফার সিস্টেমের মাধ্যমে মেনটেন করে, আর একটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স যেখানে বিভিন্ন মেনটেন্যান্সের জন্য বিভিন্ন হরমোন দায়ী। সো আজকে মেইনলি আমরা সেকেন্ড লাইন ডিফেন্স সম্পর্কে জানবো। শুরু করছি ক্যালসিয়াম হোমিওস্টেসিস। সো ক্যালসিয়াম হোমিওস্টেসিসের হরমোনাল কন্ট্রোলের জন্য আমাদের তিনটা হরমোন মেইনলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই তিনটা হরমোন হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিটোনিন। কি বললাম? প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিটোনিন। সো এই তিনটার কম্বাইন্ড ইফেক্টের ফলেই কিন্তু আমাদের যদি ব্লাডে ক্যালসিয়াম বাড়ে তাহলে আবার সেটা কমে যাবে, এবং ইসিএফে ক্যালসিয়াম যদি কমে সেটা আবার বেড়ে যাবে। দেখি যদি আমরা সাপোজ আমাদের ব্লাড ইসিএফে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা আমাদের হ্রাস পেলো বা কমলো, তো তখন কি হবে? এটা হচ্ছে কি করবে? সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন। সো যদি ইসিএফে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হ্রাস পায় তাহলে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে। এই প্যারাথাইরয়েড হরমোনের কিন্তু আবার দুইটা ইফেক্ট আছে ভিন্ন, বোনের উপরে ইফেক্ট আছে এবং কিডনির উপরে ইফেক্ট আছে। তো বোনে কি করবে? সেটা রিজর্পশন অফ বোন করবে, মানে বোন থেকে ক্যালসিয়াম সে ইসিএফ এ পাঠিয়ে দেবে। এবং কিডনিতে কি করবে? কিডনিতে হচ্ছে আমাদের ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে। ফলে এই ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন যদি বাড়ে তাহলে অবশ্যই ইসিএফ এ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়বে। আবার আরেকটা কাজ সে করে, সেটা হচ্ছে অ্যাক্টিভেট দ্য ভিটামিন ডি। সো ভিটামিন ডি কি করবে? যদি অ্যাক্টিভেট হয়, ভিটামিন ডি যদি আমাদের অ্যাক্টিভেট হয় তাহলে কি হবে? ইন্টেস্টাইন যে ক্যালসিয়াম সেখান থেকে আবার অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। সো মেইনলি দেখো, রিডাকশন অফ বোনের ফলে ইসিএফ এ ক্যালসিয়াম বাড়ছে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনের ফলে বাড়ছে, ইসিএফ এ ক্যালসিয়াম বাড়ছে, এবং হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফলে হচ্ছে কি ইনক্রিজড অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ইসিএফ। সো মেইনলি হচ্ছে দেখছো কিভাবে হচ্ছে যদি ব্লাড ইসিএফ এ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যায় তাহলে কিন্তু কিভাবে এই হরমোনগুলো ইফেক্টে আবার ক্যালসিয়াম পুনরায় বাড়তে পারে। এখন আসলে যদি হচ্ছে আমাদের ইসিএফ এ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায়, যদি ইসিএফ এ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে তাহলে কি হবে? ক্যালসিটোনিন রিলিজ হবে প্যারাফলিকুলার সেল থেকে। সো এই ক্যালসিটোনিনের আবার কিছু ফাংশন আছে। একটা হচ্ছে আমাদের ডিপোজিশন অফ ক্যালসিয়াম অন বোন, এন্ড আরেকটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম এক্সক্রিশন ভায়া ইউরিন। সো তুমি দেখো, যদি ডিপোজিশন অফ ক্যালসিয়াম অন বোন তাহলে ইসিএফ থেকে আমাদের বোনের ভিতরে ক্যালসিয়াম চলে যাবে, এবং হচ্ছে আমাদের যদি এক্সক্রিশন বেড়ে যায় তাহলেও কিন্তু ইসিএফ থেকে ক্যালসিয়াম আমাদের কমে যাবে। তো এই দুইটার কম্বাইন্ড ইফেক্টই মেইনলি হচ্ছে আমাদের কি হয়? ইসিএফ এ ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা কমে যায়। সো এই হচ্ছে আমাদের হরমোনাল কন্ট্রোল অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিস। এছাড়াও কিছু কিছু হরমোন আমাদের খুবই লো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো হচ্ছে আমাদের ইস্ট্রোজেন, ইনসুলিন এন্ড থাইরয়েড হরমোন। সো মেইনলি আমাদের এই তিনটে হরমোনই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যালসিয়াম হোমিওস্টেসিস নিয়ন্ত্রণে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই ধন্যবাদ সবাইকে।